ওদিন যেরকম মাঠে গেলাম, মাঠে যেই পরিস্থিতির শিকার হয়েছি আমি, এতে আমার কাছে তখন মনে হলো যে আরো বেশি বেশি যাবো ক্রিকেটে। টি-20 ক্যাপ্টেন আলাদা, টেস্টের ক্যাপ্টেন আলাদা, ওডিআই ক্যাপ্টেন একটা ভালো সিদ্ধান্ত। ফুটবল পৃথিবীর যেখানেই হোক আমি চেষ্টা করব ফুটবল মাঠে যাওয়ার জন্য। আমার রক্তের ভিতরে আসলে ক্রিকেট ছাড়া আসলে চলেই না। এবার হ্যাঁ, শ্রীলঙ্কায় অবশ্যই যেতেছি ভাই, তবে খারাপ সময় আরো বেশি বেশি যাবো ভাই। বাংলাদেশের ক্রিকেটের এখন একটা খারাপ সময়, যে কারণে চারিদিক থেকে আসলে যেই পরিমাণ কথা শুনতে হয়। ওদিন যেরকম মাঠে গেলাম, মাঠে যেই পরিস্থিতির শিকার হয়েছি আমি, এতে আমার কাছে তখন মনে হলো যে আরো বেশি বেশি যাবো ক্রিকেটে, আর বেশি বেশি যাবো। আর এই মুহূর্তে আসলে বাংলাদেশ যদি এত ভালো খেলতো, এত ভালো খেলবে যে তখন আসলে সবাই আবার ফিরে আসবে ক্রিকেটে, তখন আসলে সবার ভিতরে ক্রিকেট জোয়ার থাকবে। ক্রিকেট এই জিনিসটা আসলে খুব আমি চাই। না, মিরাজ আমি মনে করি সিদ্ধান্ত ভালো ছিল যে মেহেদী হাসান মিরাজ কোনো তার ভিতরে কোনো প্রেশার নাই। যখন আপনার ক্রিকেট খেলে, বোলিং করে, তখন ক্যাপ্টেন্সিও করে, রানও করতেছে, উইকেটও পেতেছে, ক্যাপ্টেন্সিও ভালো হইতেছে। তা সবকিছু মিলে আমি বলবো যে ভালো সিদ্ধান্ত। টি-20 ক্যাপ্টেন আলাদা, টেস্টের ক্যাপ্টেন আলাদা, ওডিআই ক্যাপ্টেন আলাদা, ভালো সিদ্ধান্ত। অবশ্যই দলের জন্য আমি মনে করি ভালোই, কারণ অলরেডি সব জায়গায় এখন দেখা যায় যে টি-20, ওডিআই, টেস্ট ক্যাপ্টেন আলাদা আলাদা করে দিছে। আমার মনে হয় সিদ্ধান্ত ভালোই, খারাপ না। শ্রীলঙ্কায় কয়দিন থাকবে? শ্রীলঙ্কায় থাকবো হচ্ছে 1 মাসের উপরে ভাই, 1 মাসের উপরে থাকবো। হ্যাঁ ভাই, ফুটবল এখন আমার কথা হচ্ছে ভাই, ফুটবল পৃথিবীর যেখানেই হোক, আমি চেষ্টা করব ফুটবল মাঠে যাওয়ার জন্য। না, তাদের সাথে আসলে কারোর সাথে আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। এই বিষয়ে নিয়ে আসলে কেউ কখনো কিছু বলে নাই আমার। ক্রিকেট থেকে তো অনেকে মুখ ফিরিয়ে নিবে। শোয়েব আলী আরো বেশি ক্রিকেটের প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনার আগে স্পন্সর ছিল, এখন আসলে শ্রীলঙ্কা ট্যুরে কি স্পন্সর আছে না স্পন্সর ছাড়াই যাচ্ছে? এটা আসলে খুবই দুঃখের বিষয়, দুঃখজনক যে ক্রিকেটের খারাপ সময় আসার পরপরই স্পন্সররা আসলে মুখ ফিরিয়ে নিতেছে ক্রিকেট থেকে। যেরকম আমার কথাই বলি আমি, যে এই মুহূর্তে আমার স্পন্সর নাই। এখন নিজের টাকা যেতে হবে শ্রীলঙ্কায় খেলা দেখার জন্য। নিজের টাকা এখন খেলা দেখতে যাব, কারণ আমার রক্তের ভিতরে আসলে ক্রিকেট ছাড়া আসলে চলেই না। আমার খেলা দেখতেই হবে। আর বাংলাদেশ খেলতে যেতেছে শ্রীলঙ্কায়, সেখানে আমি যাবো না, সেখানে আসলে কখনোই হতে পারে না যে আমি যাবো না। আমি শ্রীলঙ্কায় যাবো এবং বাংলাদেশের পতাকা উড়াবো। স্পন্সর নাই, হয়তো নিজের অনেক টাকা যাবে, এবং আমি অনেক টাকার মালিক, কিন্তু আসলে না গেলে আসলে খুব খারাপ লাগবে। তাই স্পন্সর না থাকার পরও আমি আসলে শ্রীলঙ্কায় যাবো, বাংলাদেশের পতাকা উড়াবো। এটা প্রায় 4-5 বছর একটা স্পন্সর ছিল আমার, যেটা তামিম ম্যারেজ করে দিয়েছিল। এই স্পন্সরটা তামিম ভাই নিজে ফোন দিয়ে আমাকে অ্যারেঞ্জ করে জোগাড় করে দিয়েছে। এখন আসলে ক্রিকেটের খারাপ সময় সেই স্পন্সর এখন আর নাই, তবে হয়তো বা আবারও ভালো সময় যখন ক্রিকেটে আসবে, তখন হয়তো বা স্পন্সর আবার আশাবাদী চলে আসবে হয়তো বা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে সে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বাফুফে বা অন্য কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা, কিংবা আলট্রাস আপনার কাছে দুঃখ প্রকাশ করেছে কিনা? না, আসলে এই ব্যাপারে আলট্রাস থেকে শুরু করে বাফুফে থেকে কেউ যোগাযোগ করে নাই। তবে দুঃখের বিষয় হচ্ছে যে তারা আরো বলতেছে যে, যতটুকু শুনলাম যে তাদের লোকজন এটা করে নাই, এটা বাইরের যারা সাধারণ ভক্ত তারা করছে। এটা আসলে আরো বেশি দুঃখজনক আমার কাছে, কারণ একজন সাধারণ ভক্ত কখনো এটা করতে পারে না। আর যেখানে ভিডিও ফুটেজ আছে সব দেখা যেতেছে যে তাদের ছেলে পেলে এগুলো করছে, এটা আসলে খুবই দুঃখজনক। এটা রাজনৈতিক লোক যেরকম যে আসলে ঘটনা ঘটে যাওয়ার পরে অস্বীকার করে যে আসলে আমাদের লোক ছিল না, আমাদের লোক করে নাই, ঠিক আসলে সেম ওটাই দেখতেছি। তবে তাদের ভিতরে কিছু লোক ছিল ভালো পোলাপান, যারা আমাকে সেভ করছে। আর তাদের ভিতরে আসলে বলবো যে কিছু খারাপ লোক ছিল, যারা আসলে কখনোই বলা যাবে না এরা ফুটবলকে ভালোবাসে, এরা দেশকে ভালোবাসে। কারণ একজন স্পোর্টসম্যান কখনোই আসলে আরেকজন স্পোর্টসম্যানকে আঘাত করতে পারে না, কটাক্ষ কোনো খারাপ ধরনের কোনো অপমান করতে পারে না, যেটা তারা করছে। তা তাদের ভিতরে অনেক ভালো ছেলেপেলে আছে, যাদেরকে আমি আসলে ফলো করি, যে তারা আসলে যখন ফুটবলে খারাপ সময় ছিল তখন তারা মাঠে ছিল, গলা ফাটাইছে বাংলাদেশ বলে। কিন্তু তাদের ভিতরে আবার কিছু ছেলেপেলে আছে যারা আসলে এতটা জেলাস ফিল করে। আসলে ভাই কেউ তো কারো জায়গা নিতে পারবে না। আমি ক্রিকেটের মানুষ, ফুটবল খেলা তো সারা বছর নাই, আমি মাঠে যেতেই পারি। তা
কেউ তো আসলে কারো জায়গা নিতে পারবে না। মানে আপনারা কি ভয় পেয়েছেন যে আমি আসলে আপনাদের জায়গা দখল করবো, আপনাদের জায়গা নিব, আপনাদের ফ্রেমটা আমি নিয়ে নেবো? এটা কখনোই সম্ভব না। আপনারা যেই মানে আছেন, যেই উপরে আছেন আপনারা, এটা আসলে আপনাদের জায়গায় কেউ নিতে পারবে না, আপনাদের ধারে কাছে কেউ যেতে পারবে না। আর আপনারা যদি এটা নিয়ে জেলাস ফিল করেন, এটা আসলে খুবই দুঃখজনক, মানে খুবই। তা আপনাদের আসলে দিন শেষে এটাই বলা ভাই, ফুটবল হোক ক্রিকেট হোক যেটাই হোক ভাই, দিন শেষে আমরা বাংলাদেশের, মানে আমরা একসাথে মাঠে যাবো, একসাথে গলা ফাটাবো, বাংলাদেশ বাংলাদেশ। তো এখানে যেন আসলে কোনো ভেদাভেদ না থাকে।